Assalamualaikum, this is Susanna and welcome to the show খোলামেলা আড্ডা with Susanna. আজকে পর্বে যে কাপল রয়েছেন এই কাপলদের মানে এই কাপলটাকে আনতে অত কষ্ট না হলেও আমি যখন একবার বলেছি যে প্লিজ কাম টু মাই শো and she said okay it will be interesting and আপনারা সবাই তাদেরকে চেনেন বিশেষ করে একটা পারসনকে যিনি কিনা জোলতান বিডি নামে পরিচিত বাট তার আসল নাম আমি এখনো জানি না আমি জানবো যে তার অ্যাকচুয়াল নাম কি এবং যেই মানুষটা তার সাথে থাকেন সেই মানুষটা আজকে প্রথমবারের মতো ক্যামেরার সামনে অর্থাৎ আই ফিল রিয়েলি স্পেশাল বিকজ জোলতান বিডি যাকে আমরা জোলতান বিডি হিসেবে চিনি অবিও তিনি তার হাজব্যান্ডকে নিয়ে আজকে আমাদের শোতে এসেছেন খোলামেলা আড্ডাতে সো এত কথা না বলে ডিরেক্ট চলে যাচ্ছি দি বিউটিফুল জোলতান বিডি সো হাউ আর ইউ আলহামদুলিল্লাহ গ্রেট আপনার কি অবস্থা আমি তো জোস তুমি আমাকে তুমি করে বলো সো বলো জোলতান বিডি কেন I think the person sitting beside me সে সবচেয়ে ভালো করে বলতে পারবে because Actually উনি কে? actually উনি কে actually আপনি কে I'm nobody. so he's basically my husband and he's Basically? ওই তো মানে আমি I am your সব husband. জায়গায় ইউজ করি অলওয়েজ সো হি ইজ দ্য ওয়ান যে আর কি চ্যানেলের নামকরণ করছে সো সেই আই গেস ভালো বলতে পারবে যে কেন জোলতান বিডি কেন জোলতান বিডি আচ্ছা এটা আমাদের প্ল্যান ছিল যে ফুড ট্রাভেল লাইফস্টাইলও ছিল কিন্তু পরবর্তীতে আমরা এটা বাদ দেওয়া হয়েছে আমাদের না ইট ওয়াজ ইওর প্ল্যান ইউ ড্র্যাগড মি ইনটু ইট হ্যাঁ It was ট্রু all ট্রু his plan. He dragged me into it. ওকে এটা কি বিয়ের আগে না পরে আগে বিয়ের আগে Yes. তার মানে হচ্ছে প্রেম থেকে বিয়ে প্রেম করে বিয়ে কয় মাস বা বছর প্রেম করছো ফ্রম 16 হ্যাঁ মানে 16 বছর না 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 ফ্রম 16 or 2016 আর বিয়ে তো করছে গত বছর 24 এ 24 so you calculate So, it's almost 8 years wow time. তুমি আমি ক্যালকুলেশন realize করি না হাউ সুইট সো আমি একটু তাদেরকে হচ্ছে ফর্মালি ইন্ট্রোডিউস করাতে চাচ্ছি আপু তুমি যদি আমি চাই না আমার মুখে হচ্ছে জোলতান বিডির কথা বলতে আমি চাইছি তুমি তোমার ইন্ট্রোডাকশনটা তোমার মতো করে তোমার দর্শকের জন্য দাও যে হু ইজ অ্যাকচুয়ালি জোলতান বিডি তার আরো অনেক প্রফেশন আছে রাইট সো আমার নাম হচ্ছে নুসরাত ইসলাম আমার মিডিয়াতে আসা হয় হচ্ছে অ্যাজ আ নিউজ প্রেজেন্টার অ্যান্ড আ প্রোগ্রাম অ্যাঙ্কার তারপর ইভেন্চুয়ালি আই বিকেম আ কন্টেন্ট ক্রিয়েটর অলরাইট সো ফার্স্ট অফ অল ইউ আর টিচার এন্ড দেন ইউ আর কন্টেন্ট হ্যাঁ মানে টিচার তো আসলে মিডিয়ার কোনো প্রফেশন না টিচার না নিউজ প্রেজেন্টার আগেই ছিলাম নিউজ প্রেজেন্টার প্রোগ্রাম অ্যাঙ্কার এরপর টিচিং প্রফেশনে ছিলাম অ্যান্ড দেন কন্টেন্ট ক্রিয়েশনে আসা এখন কি ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েশন না নিউজ প্রেজেন্টারও নিউজ প্রেজেন্টেশন এন্ড কন্টেন্ট ক্রিয়েশন এন্ড তুমি যদি তোমার বরটাকে একটু পরিচয় করিয়ে দিতে প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ আচ্ছা আমার নাম আলাজিন আমি আগে একটা টেলিভিশনের প্রোডিউসার ছিলাম বাট এখন ডিরেক্টর হিসেবে কাজ করতেছি বিভিন্ন ওবিসি বানাচ্ছি এন্ড পাশাপাশি ওর জোলতান বিডিতে আমি একটু হেল্প করি একটু সব এক্স্যাক্টলি আমি এই প্রশ্নটাতে আসতে চাইতাম যে দেখা যায় যে ওই যে একটা কনভারসেশন বা একটা লাইন আমরা কোট সবসময় পড়ি যে প্রত্যেক নারীর কি জানি ছিল না মানে according to me but what I heard is like you know there are always progressive men behind every successful woman Right. so for me it was no different আমারও দুইজনই ব্যক্তি ছিল একটা হচ্ছে my dad and my husband মানে এদের দুইজনের সাপোর্ট ছাড়া আমি আজকে যে এখানে বসে আছি এখানেও কখনো বসতে পারতাম না মাই ড্যাড অফ কোর্স সবচেয়ে বেশি ক্রেডিট যায় আমার বাবার এন্ড দেন ইটস হিম এই বাসাতে এগুলি বলো না এগুলো তো এত বলতে হয় না তাই না কম কম বলতে হয় একটু শরীর জন্য তিনি রেখে দিয়েছেন আপনাকে বুঝতে হবে ফ্রন্টে তিনি কাজ করেন True. কিন্তু ব্যাকে যে মানুষটা আসলে এত পরিশ্রম করেন তার কাছ থেকে জানতে চাই যে মানে ওয়াই ইউ আর মানে আপনার সেটআপ কি ছিল যে জোলতানকে জোলতান বানাতে হবে মানে নুসরাতকে জোলতান বানাতে হবে সামথিং লাইক না না ব্যাপারটা ওরকম ছিল না মানে শুরু থেকে ব্লগে আমি করতাম আচ্ছা এটা ছিল গাইস এটা কিন্তু অনেকেই জানে না আবার শুনবো আচ্ছা মানে শুরুতে আমি ব্লগ করতাম 18 এ শুরু করেছিলাম আমি বোধহয় দুইটা ব্লগ বানাইছিলাম তারপর যেটা সমস্যা ছিল আমরা তো ফোনে শুট করতাম ইভেন আমার কাছে মাইক্রোফোনও ছিল না তো একটা ফোনে শুট করতাম আর ফ্রেন্ডের ফোনে ওখান থেকে ভয়েস আমরা রেকর্ড করতাম দেন আমরা পরে সিঙ্ক করতাম এটা কিন্তু ফ্রেন্ড সবসময় তো আমার পাশে থাকে না দেখা যায় যে আমি আজকে চিন্তা করলাম আজকে একটা ব্লগ বানাতে যাব কিন্তু ফ্রেন্ড বিজি
এন্ড দেন আমি ভাবলাম যে একটা আমি কাজ করি, আমি ক্যামেরার পিছনে চলে যাই, ওরে নিয়ে আসি। ওরে যখন আমি বললাম যে চলো How শুরু did you করি, approach her? আমি ওকে ডিরেক্ট বলছি যে একটা কাজ করো, তুমি ক্যামেরার সামনে চলে আসো, আমি শুট করবো, আমি এডিট করবো, সব আমি করে And দিব। my answer was no. নো, I'm not What? interested in these things. Yeah. আমার vlog, content creation আমি কখনো দেখি নাই, আমার এগুলো সম্পর্কে কোনো আইডিয়া নাই, and I'm very busy because আমার স্কুলের জব আছে, এরপর আমি আবার টিউশনই করাইতাম তখন, তারপরে হচ্ছে আমার নিউজ থাকে, so I don't have time for এসব জিনিস, এগুলো আমি বুঝিও না, I don't want to get involved into this. এটা কত সালের ঘটনা? 18 এটা না 18, হ্যাঁ 18 19 18, 19 18 19 এই অবস্থা। আচ্ছা, ঠিক আছে। তারপর এটা বন্ধ, আমরা বন্ধ করে দিছি। অ্যান্ড দেন কোভিড আসলো। কোভিডের পর আমরা তো মানে বাসায় তো বন্দি। তারপর কিছুদিন মানে অনেকদিন পর যখন লকডাউনটা সরে গেল, তখন ওরে আমি বললাম চলো কোথাও খেয়ে আসি, কারণ অনেক দিন যাবত বাসায় ছিলাম। দেন আমরা একটা রেস্টুরেন্ট ছিল, ওটার নামটা যেন কি লং বিচ গুলশানে, তো সেখানে খেতে যাই। ওর সাথে ওর বোন ছিল, আমি ছিলাম, আমার একটা ফ্রেন্ড ছিল, আমরা 4 জন মিলে এখানে গেলাম। তো আমি বললাম যে চলে যেহেতু আসছি, জাস্ট একটা আমি ট্রাই করি, দেখি হয় কিনা। ওরা দুজনই বলেছে না না করো না, তোমাদের দুজনকেই থাকতে হবে। তো দুজনের হাতে 2টা ফোনে বললাম যে তোমরা অডিও রেকর্ড করো, আমি শ্যুট করতেছি। দেন আমরা একটা শ্যুট করলাম। ওটা প্রথমেই আমরা ওই ভিডিওটা শুধুমাত্র ইউটিউবে দিলাম। যেদিন আমরা আপলোড 4000 ভিউ হয়েছিল। না না না, এটা ছিল 16000 না এক রাতে। প্রথম এক রাতে 16000 এটা ভিউ ছিল ফার্স্ট টাইম ইউটিউবে। আর ভিডিও ডিউরেশন ছিল অনেক লম্বা, অলমোস্ট 32 মিনিটস আই গেস। আগে তো আমরা অনেক লম্বা ভিডিও শুট করতাম, এখনই না ডিউরেশন কমাই নিয়ে আসছি। আগে এরকমও ছিল একটা ভিডিও 40 মিনিটস হতো না। এন্ড দেন যেটা হয়েছে যে আমরা আপলোড করার পর লং বিচের ওনার আমাদেরকে ইনবক্স করেছে যে আপনাদের ভিডিওটা দেখলাম, আমাদের কাছে খুব ভালো লাগছে, তো আমাদের তরফ থেকে আপনাদেরকে ট্রিট দিতে চাই, আপনারা একটা ডিনার আমাদের সাথে জয়েন করেন। অলরাইট। এন্ড দেন ওদেরকে যখন বলছি, তারপর থেকে ওর মধ্যে একটু জানা ঠিক আছে, ওকে একটা ভিডিও বানানোর পরে আমরা একটা মানে ফ্রিতে খেতে পারবে, এটা মাথায় যখন আসছে, মানে শি ইজ এ ফুডি। তারপর আমরা বললাম আচ্ছা ঠিক আছে চলো যাই, তখন আমরা আবার গেলাম। তারপর আবার বন্ধ ছিল, প্রায় 8 থেকে 9 মাস বন্ধ ছিল, বিকজ আই হ্যাড কোভিড এন্ড দেন হি হ্যাড কোভিড। ও গড। সো এই কারণে তার মধ্যে ওর তারপরে লকডাউন অন এন্ড অফ চলতেছিল, এই লকডাউন এই ইজ আউট ডাউন হচ্ছিল, সো সবকিছু মিলে একটু গ্যাপ ছিল। আমরা প্রপারলি একদম ফুল ফ্লেজ স্টার্ট করছি বোধহয় 23 তে 23 তে ফুল ফ্লেজ। হ্যাঁ, বিকজ 22 তে আই লেফট মাই জব, মানে স্কুলের জব, মানে আমি দেখতেছি আমি আর পারতেছি না, মানে ইট ওয়াজ বিকামিং ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, এরকম হচ্ছে যে আমি রাতে ঘুমাচ্ছি 2টায়, আবার উঠতেছি ভোর 6টায়, কারণ স্কুল তো একদম সকাল। তোমার ওই টাইমে তোমার সাথে যেহেতু ইয়েস গাইস বলে রাখি, জলতান ব্যাডির সাথে আমার এর আগে অবশ্যই পরিচয় হয়েছে রেডিওর থ্রুতে। সো তখনকার তোমার যে ডেইলি রুটিনটা ছিল, আমরা জানলাম যে তোমাদের স্টার্টিংটা কেমন করে হয়েছে, সো সেই ডেইলি রুটিনটা কিরকম ছিল? ইট ওয়াজ ভেরি এক্সস্টিং, ভেরি এক্সস্টিং। মানে এমন অবস্থা হয়ে গেছিল, আমার এমনিও ব্লাড প্রেশারের প্রবলেম থাকে, যে ব্লাড প্রেশার এত ড্রপ করতে, অ্যান্ড আই ইউজ টু গেট সো এক্সস্টেড দ্যাট উই হ্যাড টু গো অ্যান্ড সি ডক্টরস, অ্যান্ড দেন ডক্টররাই পরে আমাদেরকে এটা বলছে যে লিভ এনি ওয়ান অফ দি প্রফেশনস, সবগুলো একসাথে মেনটেন করতে গেলে ইউ উইল গেট এক্সস্টেড। And then finally we decided ঠিক আছে তাহলে স্কুলের ওটাই বাদ দিয়ে দেই, because I was enjoying content creation more, because content creation was more challenging, it was more different, এক এক দিন এক এক রকম হতো, আর স্কুলের জব তো it's the same more or less, so I wanted to go for the challenging one, so you left that up. এবং সেই টাইমে হচ্ছে মানে ভাইয়া আপনার সাপোর্টটা কিরকম ছিল, যে ওকে ছাড়ো সমস্যা নেই আমি তো আছি? হ্যাঁ, আমি তো সবসময় এটাই করতাম। ইনফ্যাক্ট আমি ওরে বলতাম যে তুমি স্কুল ছেড়ে দাও, কিন্তু ও স্কুল ছাড়ার পক্ষে ছিল না। ও কিন্তু এখনো মানে জুলতান বিডিকে একদম মানে লিস্ট প্রায়োরিটিতে রাখা। আয় হায়, মানে ওর যখন স্কুল ছিল, স্কুল আমার আগে, আমার নিউজ আছে সব বাদ, আমার নিউজ আগে, এখনো একই অবস্থা। ইনফ্যাক্ট যদি ওর বাসায় কোনো মানে কি বলবো লতায় পাতায় যদি কোনো আত্মীয়র বাসায় কোনো দাওয়াত থাকে, ড্রপ করেন, আমি এখানে যাব। হ্যাঁ, মানে জুলতান বিডিটা কি, এখানে তো ইটস মাইন, আমি চাইলে আজকে কাজ করব, আজকে ইচ্ছা হলে কাজ করব, না করলে করব না, মানে এই কন্ট্রোল, এই ওনারশিপের জন্যই তো আমরা চাই যে আমার নিজের কিছু একটা হোক। জুলতান বিডি আমার নিজস্ব একটা জিনিস, সো এই কন্ট্রোলটার জন্যই তো আই লেফট জব অ্যান্ড গট ইনটু দিস, হ্যাঁ, সো দ্যাট আই ক্যান হ্যাভ দিস লিবার্টি। এই যে ভাইয়া আপু যে কথাগুলো বলছিলেন, এবং আপুকে আমি সবসময় যখন আমরা সামনে দেখি, শুধু আমি না, আমার মনে হয় যে আমার যারা হচ্ছে দর্শক রয়েছেন এবং তোমার যারা দর্শক রয়েছেন, সবাই কিন্তু জুলতান বিডিকে দেখে, অর্থাৎ নুসরাত আপুকে দেখে
কিন্তু তোমার বরকে কখনো কি তুমি সামনে এনেছো নাকি আজকে ফার্স্ট? দুই একটা দুই একটা রিলসে ছোট্ট ছিল দুই একটা খুব reels-এ। মানে অল্প ডিউরেশন মানে হ্যাঁ, 3 সেকেন্ড তিন 4 second। সেকেন্ড সো আজকের একটা হিস্ট্রি হতে যাচ্ছে। ইয়া কাইন্ড অফ Yes. আজকে একটা হিস্ট্রি হতে যাচ্ছে I'm গাইস। very special today. Yeah, you're and special. I'm always special তাই না Yeah, of course you are. Alright, so guys, একটু জানিয়ে রাখি খোলামেলা আড্ডা with Suzana. This show is sponsored by linkmyheart.com. So এই যে ডেটিং অ্যাপ বা ওয়েবসাইট, তোমরা কি অ্যাকচুয়ালি কোনো মানে ডেট করেছো ঠিক আছে, ওই ডেটিং এর গল্পটা শুনতে চাই যে কেমন করে অ্যাপ্রোচ হলো, কেমন করে গেলা প্রথমে দেখে ভালো লাগছে না কি ভালো লাগছে না, what was the story please? We used to work together in a television. মানে she was presenter and I was news producer. মানে we were colleagues Yeah. ও আচ্ছা, নিউজ প্রোডিউসার এন্ড Presenter. প্রেজেন্টারের সাথে দূরে থাকবেন একটু প্লিজ প্রোডিউসারের থেকে, বাট দে আর রিয়েলি সুইট কাপল। বাট এই যে তোমাদের হচ্ছে মানে আমি অনেককে জিজ্ঞেস করি যে হোয়াটস দি অ্যাকচুয়াল প্রিন্সিপাল অফ ম্যারেজ অর সামথিং লাইক দ্যাট। সো ম্যারেজের আগে একটা ব্যাপার থাকে, ম্যারেজের পরে একটা ব্যাপার থাকে, সো প্রি অ্যান্ড আফটার হোয়াটস দি ডিফারেন্স? কোন ডিফারেন্স পাও? আমি ওরকম আমরা এখনো পাচ্ছি না। হ্যাঁ। ইনফ্যাক্ট মানে আমার আমার কাছে মনে হয় আশেপাশের লোকজন বলে যে তোদেরকে দেখে মনে হয় তোরা এখনো প্রেম ডেটিং করতেছিস। হ্যাঁ মানে আমাদের কাছে মনে হয় আমরা এখনো ডেটিং ফেজে আছি বা মানুষ বলে না বিয়ের পর একটা হানিমুন ফেজ থাকে, আমার মনে হয় হানিমুনও না, আমরা এখনো ডেটিং ফেজে আছি। এক্স্যাক্টলি, মানে ইভেন আমার আশেপাশের লোকজনও একই কথা বলে যে তোদের দেখে মনে হয় তোরা এখনো ডেটিং করতেছিস, তোদের বিয়ে হয়নি এরকম মনে হয়। সর্বনাশ, পুলিশ তো ধরে ফেলবে তখন কি কি মানে কি ম্যারেজ সার্টিফিকেট marriage দেখাই দেব certificate নিয়ে নিয়ে ঘুরো তো না? ফোনে তো আছে হ্যাঁ, স্ক্যান করা থাকে। Oh my goodness. So এই যে জিনিসটা তোমরা বললে যে এখনো ওই ফেজে আছো, মানে এটার রেসিপি কি, মশলাটা কি বলেন আজকে? মানে শুরুতে আমরা যেমন ছিলাম এমন আছে, সবসময় একরকম থাকা ভালো। আর মানে একজন আরেকজনের কথা একটু মনোযোগ দিয়ে শুনলে আমার কাছে মনে হয় একজন আরেকজনকে রেসপেক্ট করে বেশি, আর সেটা থেকে আমার কাছে মনে হয় লং রানে সবাই খুব ভালো থাকবে। কেন জানি আমার আসলে মনে হচ্ছে যে মানে কোনো ট্রেনিং দিয়ে আনি নাই, নো ট্রেনিং নো নাথিং, নিজে থেকেই সব বলতেছে। দ্যাটস গ্রেট যে প্রথমবার ওপেন আপ হচ্ছেন ভাইয়া, রাইট? বউয়ের সামনে মানে সামনে হয়েছে নাকি আজকে আমার না, সামনে হলেন? এইটা একটা মজার বিষয়। সবাই বলে যে বউর সামনে নাকি হাজবেন্ডরা কথা বলতে পারে না, কিন্তু Yeah. আমি অনেক কথা বলি। Yeah. ইনফ্যাক্ট যে বললাম না, আমরা একটু ফ্রেন্ডরা একটু বেশি সময় আড্ডা দিই বেশি আর কি। তো ওরা সব সময় বলে যে দোষ তোর, সবাই আমাকে বলবে যে তুই এটা করলি কেন, তুই এটা করলি কেন, তুই বেশি কথা বলিস, তুই একটু চুপ থাকলেই হয়। বাট আমি সবসময় বেশি কথা বলি, ট্রু। এভরিওয়ান লাভস মি। Thank you so much. It's amazing. So there is no recipe. না, ওই যে বললাম না যে রেসপেক্ট এন্ড বি আ গুড লিসেনার। A good listener. হ্যাঁ। এটা কি তুমি হচ্ছে মেয়েদের জন্য বললে? সবার জন্য এটা, সবার জন্য, সবার সবার জন্য। জন্য। মানে টাইম টু টাইম সবারই আর একটা হচ্ছে মানে স্পেস অনেকে সব সময় বলে যে মেয়েরা একটু বেশি প্যাম্পার্ড হইতে চায়। আমার কাছে মনে হয় ছেলেদের এটা করা উচিত, মানে ছেলেরাও এটা চায়। তো মেয়েদের ক্ষেত্রে মেয়েদেরও উচিত ছেলেদেরকে একটু ওই Pamper নজরে করা। দেখা, একটু প্যাম্পার করা। আমার কাছে মনে হয় এটা করলে ওই ছেলেটা মেয়েকে আরো বেশি প্যাম্পার করবে। Oh my goodness, আমার লাইফ, my life is a lie. Come on guys. আমি সারা জীবন রুশাদ আপু ভাইয়া ভেবে আসছি যে আমাকে প্যাম্পার করতে হবে, মানে আমার উড বি হাজবেন্ড উইল বি লাইক মানে খুব গুলুমুলু করে হ্যাঁ। আমাকে আদর করে রাখবে, তাহলে আমি হচ্ছে রাজি হব। এই কারণে আমার প্রেম বোধহয় এই জন্য টিকতেছে না। সো আমার প্রেম বুঝছো, আমি যদি প্রায়োরিটি না পাই, আমাকে যদি প্যাম্পার করা না হয়, সেখানে আমার প্রেমটা ওয়ার্কআউট করে না এবং বিয়ে মানে পর্যন্ত যায় না। উই Why? কান্ট এক্সপেক্ট যে আমি 100% অলওয়েজ প্যাম্পার্ড হব। কেন? যে আমাকে প্যাম্পার করে তারও চেয়ে একটু চায় আমারই কথা খালি শুনবা কেন, যে আছে তারও তো কথা একটু শুনতে হয়। 10% শুনলেই খুশি, ট্রু। 10% শুনলেই খুশি, গুড এনাফ। 10% প্যাম্পার করলেই খুশি, গুড এনাফ। 10% অনলি, এটা তো এমনিই হয়ে যায়। সো ইটস লাইক ইউ হ্যাভ টু বি স্মার্ট। You have to be smart, literally. I mean, yeah, it's a great recipe to me also, and আমার মনে হয় যারা হচ্ছে দেখছেন তাদের জন্য it's a very good point. ভাইয়া যখন বলছিলেন যে আমরাও তো প্যাম্পার্ড হতে চাই, সো ছেলেদেরকেও প্যাম্পার করা উচিত যারা যারা হচ্ছে নিউলি ম্যারিড আছো অথবা বিবাহ যোগ্য রয়েছে অথবা বিয়ে করার চিন্তায় আছো। আচ্ছা, অনেক আছে বিয়ে করবে না। হ্যাঁ, এই জেনারেশনে এখন এসে আপু, আই ডোন্ট নো তুমি এর আগেও দেখেছো, তোমার কি এরকম কোনো প্ল্যান ছিল কখনো যে বিয়ে করব না?
না আমার বিয়ে নিয়ে কখনো কোনোই মানে বিয়ে করব কি করব না এগুলো নিয়ে আমার কখনোই খুব একটা বড়সড় প্ল্যান ছিল না ওকে But then I met the right person, and then when he approached and told me, let's get married and everything, I'm like, hey, why not? We are working together and we have the same thoughts, more or less same thoughts. Same thoughts না থাকলে কিন্তু একসাথে কাজ করাটা ডিফিকাল্ট হয়ে যায় বিকজ আমরা কিন্তু প্রফেশনালি লিঙ্কড রাইট পার্সোনাল লাইফেও লিঙ্কড প্রফেশনাল লাইফেও লিঙ্কড ইউজুয়ালি কি হয় হাজব্যান্ড একটা সেক্টরে কাজ করে ওয়াইফ আরেকটা সেক্টরে কাজ করে বা ওয়াইফ হয়তো হাউস ওয়াইফ হয় কিন্তু আমরা দুইজন কিন্তু প্রফেশনালি লিঙ্কড সো প্রফেশনাল লাইফের কারণেও কিন্তু মাঝে মাঝে আমাদের পার্সোনাল লাইফ এফেক্ট হয় পার্সোনাল লাইফের কারণেও কিন্তু মাঝে মাঝে আমাদের প্রফেশনাল লাইফ এফেক্ট হয় সো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ একসাথে কাজ করার প্রোজ অ্যান্ড কনস ডেফিনেটলি আছে এটা অ্যাকচুয়ালি নিজেরা বিবেচনা করে দেন ইউ শুড গেট ইন টু ইট বাট আদার দেন দ্যাট ওই যে দুইজনকে অ্যাকচুয়ালি প্রপারলি রেসপেক্ট করতে হবে আমিও যখন রেসপেক্ট দিব তখন আমি রেসপেক্ট পাবো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট বাট আজিম ভাই অনেক সময় না একটু আই এম সো সরি ফর ইউজিং দিস ওয়ার্ড দ্যাট আলফা মেল ওকে ইয়া আমরা বিশেষ কিছু উপমহাদেশীয় সিনেমাগুলোতে দেখেছি যে ছেলেরা ইটস লাইক দে উইল বি দে ওয়ান্ট টু বি ভেরি ডমিনেটেড টু দেয়ার ওয়াইফস অ্যান্ড অনেকটা চিটিং পার্ট আছে অনেক কিছু আছে বা আলফা মেল হতে হলে এই জিনিসগুলো করতে হবে আই উইল বি দ্য প্রোভাইডার হ্যাঁ আলফা মেলদের কনসেপ্টটাই হচ্ছে যে আমি প্রোভাইডার হব আমার ওয়াইফ কেন আর্ন করবে বা তার টাকা পয়সা বা তার যে এই যে তার টাকা দিয়ে কেন আমাকে চলতে হবে এই যে মেল ইগোটা বা আলফা মেল যে ওয়ার্ডটা ইউজ করলাম এটা নিয়ে আপনার কি বলার আছে ভাই আমার কাছে মনে হয় এরা মানে যারা এরকম চিন্তা করে ওরা হলো রিয়েল লাইফের রিয়েল লুজার ট্রু মানে আলহামদুলিল্লাহ হি ইজ নট অ্যান আলফা মেল বিকজ হি গিভস মি দ্য ফ্রিডম যে আমি যেখানে যেখানে কাজ করতে চাই হি অলওয়েজ গিভস মি দ্য ফ্রিডম যদিও এন্ড অফ দ্য ডে আমি প্রফেশনাল অ্যাডভাইস তার থেকেই নেই সে যদি বলে হ্যাঁ এই কাজটা করো তাহলে আমি করি মানে আমি সবসময় তার সাথে আগে আলোচনা করি যে আমি কি কাজটা করব এটা আমার জন্য কতটুকু ফ্রুটফুল হবে বা হোয়াট নট মানে উই অলওয়েজ ডিসকাস এটাও একটা ইম্পর্টেন্ট রেসিপি ফর গুড ম্যারেজ অর রিলেশনশিপ ডিসকাসিং উইথ ইচ আদার মানে অনেক সময় থাকে কি আমরা হার্ট হই অ্যান্ড উই কিপ ইট ইন আওয়ার সেলফ আমরা বলি না এটা পুষতে 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 পরে এত বড় হয়ে যায় এত বড় আউটবার্স্ট হয়ে যায় আইদার ইট লিডস টু ডিভোর্স অর ব্রেকআপ বাট আমার হোয়াট উই অলওয়েজ ডু তুমি কেন রাগ করছো হোয়াটস দ্য রিজন লেটস টক অ্যাবাউট ইট আপনি যদি ইনস্ট্যান্টলি ওই জিনিসটা নিয়ে কথা বলে ফেলেন না এটা রিজলভড হয়ে যাবে না হয় একটু ঝগড়া হইলো বাট জাস্ট অন দ্য মোমেন্ট ঝগড়া হবে বাট লং রানে কিন্তু সব স্মুথ হয়ে যাবে বাট আপনি যখন নিজের মধ্যে এটা পুষবেন পরে কিন্তু এটার আউটকাম খুবই খারাপ হয় ওয়াও রেসপেক্ট এই জিনিসগুলো খুব দরকার ছিল এবং আজিম ভাই একটা ওয়ার্ড শুধু ইউজ করেছেন যে অ্যাবাউট দ্যাট কোয়েশ্চেন লুজার থ্যাংক ইউ আজিম ভাই ইউ আর ভেরি থটফুল আই মিন মানে তুমি কি দেখে প্রেয়ার করছিলাম মানে থটফুল এটা হি ইজ ভেরি হ্যান্ডসাম অলসো হি ইজ ভেরি হাম্বল হ্যাঁ ভেরি হাম্বল আমি তো খুব রেসলেস লাউড তারপরে হচ্ছে ক্যান্ডিড একদম অনেস্ট ব্রুটালি অনেস্ট সে হচ্ছে খুবই সফট স্পোকেন খুবই হাম্বল এরকম টাইপের মানে এই কারণে ওই যে অপোজিট অ্যাট্রাক্টস ইয়া উই হ্যাড দ্যাট ইন আস That's mashallah. It's really sweet to know that this is their principle of love. Okay, love জিনিসটা আসতেই I don't know আমার কেন জানি মনে হয় যে অনেক ম্যারিড কাপল আছে যে তারা ধরো প্রফেশনালি যেহেতু তোমরা একদম কোর মিডিয়াতে ঢুকে গেছো পিপল নো অ্যাবাউট অল অফ ইউ তুমি কি তোমার হাজবেন্ডকে হাইড করে রাখছিলা বা এরকম কোনো কিছু না এরকম কোনো কিছু আচ্ছা এরকম অনেক সে নিজে থেকে কখনো ক্যামেরার সামনে আসতে চেত না আচ্ছা মানে হি নেভার ওয়ান্টেড টু কাম ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা হি ইজ লাইক আমি পিছনে থাকি বিকজ হি ইজ আ ভেরি গুড ডিরেক্টর ওকে এন্ড ডিরেক্টর তো আসলে আর্টিস্ট হয় না আর্টিস্ট ডিরেক্টর ডিরেক্টর আর্টিস্ট দেখছেন হ্যাঁ মানে ইউ নো হ্যাঁ ডিরেকশন ইজ অ্যান আর্ট হ্যাঁ ডেফিনেটলি মানে আই মেন্ট অ্যাক্টর অ্যাক্ট্রেস অর সামথিং লাইক দ্যাট সো হি ইজ আ ভেরি গুড ডিরেক্টর মানে আমি অন্যকে আমাকে ডিরেকশন দিবে ওটা অ্যাকচুয়ালি আমি কতটুকু বুঝবো আর করতে পারবো এটা ডাউট আমাদের মধ্যে সবসময় ছিল এই জন্য আমি লাইক আপনি ডিরেক্টর থাকেন ওইটাই ভালো মাঝে মাঝে তোমার এরকম মনে হয় না যে কিসের ডিরেক্টর ধুরু এটা হচ্ছে না তুমি থামো এরকম তো হয় আমাদের প্রায় হয় কাজের মধ্যে সে বলতেছে এই শটটা এইভাবে হবে আমি বলছি না এই শটটা ওভাবে হবে এখন তাহলে কার কথা মতো আমি আমার মতো
মতোই চলবো, আপনি করলে করেন, না করলেন। কিন্তু আমার কথা হলো যে হাই দিন শেষে এটা যখন এডিটে বসবো তখন এই শটটা মিলবে না আমার। ওকে তো তুমি এরকম ঝামেলা করলে তার মানে ডিরেকশনের পার্টটা আমার উপরে ছেড়ে দাও, এটা নিয়ে তুমি নাক গলে না, তুমি তোমার কাজটা করো। এরকম হয় মাঝে মাঝে বাট হয়। আই হ্যাভ মাই ওপিনিয়ন্স। না অপিনিয়ন্স থাকে এক So জিনিস, I am আর very মানে opinionated. প্রোডাকশনটা ভালো করার ওটার দায়িত্বটা আমার, তো সেটা তো আমাকে দেখতে হবে। সো এই জিনিসটা নিয়ে একটু ঝগড়া টগড়া হ্যাঁ হ্যাঁ কিন্তু it's very এটা- common. ওটা আবার কিছুক্ষণের মধ্যেই সর্ট আউট হয়ে যায়। All right, so this is amazing going, and I'm really loving to talk both of you. But একটু মাঝে মাঝে একটু আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা আসলে কোন ধরনের কনভারসেশন আসলে চাচ্ছেন এই পডকাস্টের মধ্য দিয়ে, এবং সুজানার কাছ থেকে আর কোন কোন কনস্ট্রাকটিভ কোন ধরনের প্রশ্ন আপনার কাছ থেকে আমিও চাই। কমেন্ট সেকশন আপনি লিখুন খোলামেলা আড্ডা উইথ সুজানা, যাতে করে আমরা খোলামেলা আড্ডা দিতে পারি, এবং এখানে যতটুকু কনভারসেশন হচ্ছে বা যা হবে সব কিছুর মাঝেই কিন্তু আসলে আমরা ট্রাই করব যে আমাদের সোসাইটাল যেই ব্যাপারগুলো রয়েছে সেগুলোকে সামনে নিয়ে আসার জন্য। সো ইয়েস, ব্যাক টু দি প্যাভিলিয়ন, অ্যান্ড আবারও হচ্ছে কনভারসেশনে যাব একটু অন্য ইয়াতে যেতে চাচ্ছি আপু। সেটা হচ্ছে কি যে ডু ইউ হ্যাভ এনিমি? As far as I'm concerned, no. Do I have enemy? No. Why Because আমি you- কথা মাঝে বলি মাঝে আমাকে মনে করে। হোয়াট? seriously. মানে আমি কথা খুব মানে I am an ambivert person. হ্যাঁ, কারোর সাথে পছন্দ হলে আমি কথা বলি, না হলে আমি কথা বলি না। যেহেতু আমি কথাও বাইরের মানুষের সাথে খুব কম বলি, মিশিও খুব কম, এই কারণে দেখা যায় যে আমার খুব একটা ফ্রেন্ডও নাই, আবার এনিমিও নাই। মানে আমি খুব সিলেক্টিভ বদল করে না পারসনদের তোমাকে সাথে। যে না 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 না, আমি খুব ইগনোর করতে পারি, আমি খুব ভালো, তাই না? শি ইজ ভেরি গুড এট ইট। প্লিজ ডোন্ট ইগনোর মি প্লিজ। No, she didn't actually. আমি যখন করবে মানে যে সামনে থাকবে সে ক্লিয়ারলি বুঝবে যে হ্যাঁ ও আমাকে ইগনোর করতেছে, একদম ও বুঝবে কোনো। রাইট। মানে সো এইরকম। আমার মনে হয় না আমার ওরকম এনিমি আছে। তুমি কি ছোটবেলা থেকেই হচ্ছে এত সুন্দর করে নিজেকে বিল্ড আপ করেছো নাকি? হোয়াটস দি রিজন অফ লাইক বিং আ স্মার্ট লেডি লাইক হার? নো, আই ডোন্ট নো, আই গেস এটা আপব্রিঙ্গিং এর উপর অনেক কিছু ডিপেন্ড করে। দিস ইজ Right. হাউ মাই ড্যাড শোড মি দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হিজ ইনপুট ইন মি সিন্স আই লস্ট মাই মাদার এট আ ভেরি আর্লি এজ। আই ওয়াজ 7 years old when she passed away. Oh my So goodness. এরপর my dad actually raised us all alone, আমাদের 3 ভাই বোনকে। So all credit goes to him, যে সে আমাদের মধ্যে যেসব প্রিন্সিপালস ইনসার্ট করছে, হাউ হি শোড দ্য ওয়ার্ল্ড টু আস, হোয়াট মানে তার সবকিছু, তার প্রিন্সিপালস, তার ভ্যালুজ আমরা সবসময় ফলো করছি। So Uncle is a single father. Yes, right. So actually whatever I am today, most of the credit goes to him. So এভাবে মানে এটা বললাম যে আপব্রিঙ্গিং এর কারণে I am whatever I am today. তোমার কয় ভাই বোন? 3 জন। 3টা বোন? না, 2 বোন 1 ভাই, আমি বড়। তুমি বড়? হ্যাঁ। আচ্ছা, তোমার ভাই বোনদের সাথে তোমার রিলেশন কি রকম? Amazing. We have an amazing rapport. ওরা ভয় পায়। No. Sincely? না, That's না একটু মানে আমাকে অনেক সম্মান করে, আমার কথা শুনে, that doesn't mean ভয় পায়। ভয় পায়। So after মানে এই জিনিসটা oh my god I didn't know নুসরাত আপু। আঙ্কেল রেসপেক্ট, আঙ্কেল আপনি যদি দেখে থাকেন রেসপেক্ট টু ইউ। সো এই যে সিঙ্গেল প্যারেন্টিং, এটা তো অনেক বিশাল একটা ব্যাপার। Very difficult. মানে এখন আমি বুঝি যে it was so difficult for him because আমার বোন আর আমার ভাই এত নটি ছিল। আমি আবার ছোটবেলা থাকতে খুব শান্ত ছিলাম, এখন রেস্টলেস হয়ে গেছি, কিন্তু ওরা অনেক নটি ছিল। মানে ওদেরকে সহ আমাদের 3 জনকে নিয়ে বাবা, ইট ওয়াজ মানে অনেক বড় স্ট্রাগল ছিল ফর হিম, বাট আলহামদুলিল্লাহ we got over it. এখন আমরা সবাই বড় হয়ে গেছি and we all are established in our own fields. You're being emotional. আমারও কান্না পাচ্ছে। It's okay. It's just okay. So, do you want to say anything to your father right now? No, he knows. I don't Everything. have to say, he knows everything. How sweet. So, এই যে যখন হচ্ছে সিঙ্গেল ফাদার, তার উপরে সুন্দরী মেয়ে, হ্যাঁ, বিয়ের কথা কিভাবে বলতে গেছিলেন? ওকে ম্যানেজ করা অনেক সহজ ছিল, ওকে, ওর বাবাকে ম্যানেজ করা এত কঠিন Very ছিল। difficult. কিভাবে ম্যানেজ করলেন? It না took আমি years. হ্যাঁ আমি চুপচাপই ছিলাম, যা করা সব ও করছে। যে বাবা আমি ওকে বিয়ে করব। Nah, it was my fupi. ওকে, আরে ফুপি, নাইস। It was my fupi. She was the main game changer. It took years to convince my dad, but she did everything. She and my sister. দুইজন Okay. মিলে বাবাকে কনভিন্স করছে যে না, he is the perfect guy for me.
and then finally my dad agreed. So, what do you think? যে মানে আঙ্কেল কেন রাজি হলেন and why you are using that perfect guy? I mean, I know he is your perfect guy, but what about the general people যারা perfect guy খুঁজতে খুঁজতে এখন অবিবাহিত আমার মতো? বলো। See, there is nothing like perfect. মানে he is like flawless. Flaws আছে, but যেসব ফ্লজ ওগুলা মানে ইগনোর করে, কেউ তো 100% পারফেক্ট হবে না। আরেকটা প্রবলেম কি, আমরা না কেউ কারো ফ্লজ নিতে চাই না, রাইট? রাইট, আমরা কেউ কারো ফ্লজ একসেপ্ট করতে পারি না। আরে ভাই, একটা মানুষ তো 100% পারফেক্ট হবে না, ওর একটা না একটা দোষ তো থাকবেই। যেমন সে সবসময় সবকিছু ভুলে যায়, এরকমও হয়। আফটার কোভিড এটা হচ্ছে, এরকমও হয় আমরা শুটে গেছি, ক্যামেরাই আনে নাই। Oh God, মানে how many times that happened? Recently দুইবার তিনবার হচ্ছে। কি ব্যাপার, ব্যাগ কই? আমি তো ব্যাগ রেখে চলে আসছি। ও মাই গড, আপনি শুটে আসছেন ক্যামেরার ব্যাগ ছাড়া, মানে বুঝছেন তো কি অবস্থা। মানে লাস্ট টাইম যেটা হয়েছে যে আমি রুমে থেকে ব্যাগ নিয়ে বের হয়েছি, বের হয়ে জাস্ট মানে বের হওয়ার আগে গাড়িকে একটু ডাস্টার করতে হয়, তো ডাস্টার করে আমি চলে আসছি, ব্যাগটার গাড়িতে তুলেই নিয়ে। এক্স্যাক্টলি, সো এতটা ভুলে যায়। তো যাই হোক, এখন এগুলাও তো আমার মেনে নিতে হবে, কিছু করার নেই, সে তো একদম 100% পারফেক্ট হবে না। সো যে আমরা যেটা বলি না যে বিয়ের পর যে জিনিসগুলো আসে, অ্যাডজাস্ট করা বা কম্প্রোমাইজ করা, স্যাক্রিফাইস, আমি জানি না, আমি আল্লাহর রহমতে বিয়ের পর কখনো কোনো কিছু স্যাক্রিফাইস করি না। I don't know about you. Did you sacrifice anything? Of course not. No. না, হ্যাঁ হয়, কারণ না আজকে বলতে হবে নিজের তোমার বাসায় গেলে তো আমার মানে তোমাদের সাপোর্ট স্টাফদের খাবারই খেতে হয়, ওরা রান্না করে দেয়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো কেড়ে না খাও। সেটা আমি স্যাক্রিফাইস করতেছি। আচ্ছা, যাই হোক, সো এই যে কঠিন কঠিন শব্দগুলো আসে বিয়ের পর, কম্প্রোমাইজ, অ্যাডজাস্ট করা, স্যাক্রিফাইস, এই শব্দগুলো শুনেই না মানুষ আগে ভয় পেয়ে যায়। না, এখানে আমার কাছে আবার মনে হয় যে অ্যাডজাস্ট কি করবে, অ্যাডজাস্ট করার কি আছে, এটা অটোমেটিক তো হয়ে যায়। এটা মানে একটা মানুষের সাথে যদি লাইক আমরা তো আগে ডেট করতাম, তা আমি তো ওকে জানি ও কেমন, তা আমি অ্যাডজাস্টটা কি করব। আমার যদি কাছে যদি মনে হতো যে না আমাকে অ্যাডজাস্ট করতে হবে, তাহলে আমি ও বিয়ে করতাম না, না করাই উচিত। যেমন আমি শর্ট টেম্পার, সে আগে থেকেই জানে আমি শর্ট টেম্পার, এবং ও যখন রেগে যায় আমি ইগনোর করে আছি, ঠিক আছে থাকুক, কিছুক্ষণ থাকুক, একটু পরে এমনি ঠিক হয়ে দুজনের যাবে। ফ্লসকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে ও তোমার খালি তোমার মন মতো চলবে, তোমাকে খুশি রাখবে, তোমার সব হবে, এটা তো না। এই অ্যাডজাস্টমেন্টটার কিন্তু দরকার আছে, এটা মেনে নিতে হবে। এটাই অনেকে মেনে নিতে পারে না বা চায় না, যে ওর মধ্যে ও এরকম করে কেন, ওর মধ্যে এই দোষ কেন, এই সমস্যা কেন, মানে এই and they lose interest. হ্যাঁ, রাইট। এন্ড আমার কাছে মনে হয় কি, আরেকটা যেটা আমাদের দেশে খুব কমন, যে আমার হাজবেন্ডের মধ্যে একটা সমস্যা, আমি আমার পরিবারের সবার সাথে কথা বলতেছি এটা নিয়ে, কিন্তু হাজবেন্ডের সাথে কথা বললাম না। এটা হইলো? এটা কিন্তু হইলো না। এটা কিন্তু আমাদের দেশে খুবই কমন। আমার বাসার সবাই জানে আমার হাজবেন্ডের এই প্রবলেম আছে, সবার সাথে ডিসকাস করতেছি, কিন্তু যার সাথে আমার ডিসকাস করা উচিত আমি তো তার সাথেই ডিসকাস করি নাই। আমি যদি সবার সাথে ডিসকাস না করে আমার হাজবেন্ডের সাথে প্রথমে ডিসকাস করি, তাহলে কিন্তু ম্যাটার সলভড। এই প্র্যাকটিসটা চেঞ্জ করতে হবে, যে হাজবেন্ডের বদনাম গিয়ে গিয়ে সবার কাছে করা, কিংবা ওয়াইফের বদনামও না, মানে ফ্লস গিয়ে সবার কাছে তুলে ধরা, যে ও এটা করতে পারে না বা ও এরকম ব্যবহার করতেছে বা এরকম। যখন আমরা দেখব যে দুজনের সাথে কথা বলে রিজলভ হচ্ছে না, তখন আমরা থার্ড পারসন আনবো, বা যেটা বিদেশে এখন খুব কমন, ম্যারেজ কাউন্সেলিং or couple therapy, ভেরি কমন। আমাদের এখানে তো কাউন্সেলিং এ গেলে মনে করে পাগল। yeah, that's very true. আমাদের দেশে কাউন্সিলর কাছে গেলে মানুষ মনে করে ও তো পাগল, ওর মাথায় গন্ডগোল, বাট দ্যাটস নট দ্য কেস। মানে আমার মনে আছে যে ইন্ডিয়ান একজন অ্যাক্টর আছে যে ফারহান আক্তার, ওর যে বিয়ে হইলো, ওর ওয়াইফ বিয়ের পরের দিন থেকে কাপল থেরাপি নেয়, বলে আমরা আগে থেকে কাপল থেরাপি নেই সো দ্যাট ফিউচারে আমাদের কোনো প্রবলেম না হয়। কাপল থেরাপি ইজ দ্যাট ইম্পর্টেন্ট। মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ইটস ভেরি পপুলার। আমাদের এখানে আসলে কাপল থেরাপি না, আমাদের হচ্ছে যে আমাদের কাউন্সিলর হচ্ছে কি আমাদের বন্ধু বান্ধবী, বোন ভাই, ওরাই হচ্ছে থেরাপিস্ট, সবাইকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করব বলতো? হ্যাঁ, মানে সবাইকে নিয়ে বসা, গোল মিটিং করা, এটা কিন্তু হাজবেন্ডের জন্য ইনসাল্টিং, ওয়াইফের জন্য ইনসাল্টিং। এগুলো আগের কালে কিন্তু এটাই হইতো, গোল মিটিং করে বসতো ছেলে পক্ষের সবাই, দেখো মেয়ের এই সমস্যা, মেয়ে এটা করতেছে সেটা করতেছে। এগুলো আমাদের দেশে খুবই কমন। লেটস স্টপ দ্যাট প্র্যাকটিস।
আমাদের জেনারেশন থেকে উই শুড স্টপ দিস প্র্যাকটিস। টক টু দ্য পারসন যার সাথে তোমার প্রবলেম হচ্ছে। তোমরা নিজেরা আগে রিজলভ করার চেষ্টা করো। যখন নিজেরা হবে না, দ্যাট ইজ ওয়েন ইউ গো টু ওয়ান অফ ইউর ওয়েল উইশার। রাইট। দ্যাট ইজ ওয়েন দ্য থার্ড পারসন উইল কাম অ্যান্ড ট্রাই টু রিজলভ ইট। থার্ড পারসনে এমন হইতে হবে যে কারো সাইড নিবে না, রাইট? সো এই প্র্যাকটিসটাও কিন্তু আমাদের দেশে স্টপ করা উচিত। But I don't know, Nushad Apu, this is very difficult actually because অনেকে বলে প্যাট্রিয়ার্কিক্যাল সোসাইটি হয়তোবা এটা চলে যাচ্ছে বা অ্যাকচুয়ালি আমরা প্র্যাকটিসে আনতেছি, বাট ডু ইউ থিঙ্ক স্টিল, মানে আমার মনে হচ্ছে স্টিল উই আর ইন দি প্যাট্রিয়ার্কাল সোসাইটি। কিন্তু আমরা তো মিলেনিয়ালস, আমাদের পরে যারা আসতেছে জেনজি, ওখানে তো আমার কাছে মনে হয় যে মেয়েদেরও একটা ভয়েস আছে এখন। আমাদের মিলেনিয়ালসদের সময় থেকে তো আমাদের মেয়েদের ভয়েস আছে, মানে আমাদের দাদিদের যে তো কোনোই ভয়েস ছিল না, বাট উই হ্যাভ আ ভয়েস, রাইট? সো আমার কাছে মনে হয় যে যেহেতু এখন মেয়েদেরকে একটু হইলেও এম্পাওয়ার করা হচ্ছে, সো ইটস বেটার উই টক টু আওয়ার হাজব্যান্ডস অ্যাবাউট দিস, যে দিস ইজ দ্য প্রবলেম আই এম ফেসিং, বা আপনার এই জিনিসটা আমার পছন্দ না, ক্যান বি ওয়ার্ক ইন দিস। কারণ কি অনেক সময় দেখা যায় যে বাইরের অনেক কিছুর কারণে এটা ঘরে এসেও ইম্প্যাক্ট পড়ে, রাইট? এটা অনেক সময় হয় যে হাজব্যান্ডের আজকে অফিসে খুব খারাপ একটা সময় কাটছে, এর জন্য বাসায় এসে এটা একটা ইম্প্যাক্ট ওয়াইফের মধ্যে পড়ছে। একদিন হলে ঠিক আছে, 2 দিন হলে ঠিক আছে, 3 দিন হলে তখন ওয়াইফ ডেফিনেটলি ভয়েস রেজ করবে, রাইট, যে ওয়াই আর ইউ ডুইং দিস এভরি সিঙ্গল ডে, রাইট? সো এই জন্য আমি বলতেছি সবসময় যে কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট। টক অ্যান্ড সলভ দ্য প্রবলেম, যেটা আমরা সব সময় করি। আমরা ইনস্ট্যান্টলি কথা বলি যে এগুলো কি করতেছেন আপনি, হোয়াটস রং উইথ ইউ। ওকে ফাইন। সো খুবই একটু গম্ভীর টাইপের আলাপচারিতা করছিলাম বিকজ ইটস খোলামেলা আড্ডা উইথ সুজানা, যা মন চায় মাথার ভিতর, দেয়ার ইজ নো স্ক্রিপ্ট বেসিকলি। তারপর আমি ফোনটা ধরে রাখছি যাতে তোমরা বুঝো যে স্ক্রিপ্টেড। এনিওয়েজ দেয়ার ইজ নো স্ক্রিপ্ট অ্যাকচুয়ালি। সো আমরা কোথায় ছিলাম, মানে কোন জিনিসগুলো নিয়ে কথা বলতেছিলাম মনে আছে? উই ওয়্যার টকিং অ্যাবাউট দ্য প্রবলেমস। ওকে, আরো কিছু জিনিসপত্র অফ ইয়ারে নুসরাত আপু বলছিলে যে সোশ্যাল মিডিয়ার কারণে হ্যাঁ কাপলদের মাঝে এরকম একটা ব্যাপার চলে আসছে যে তারা মানে সোশ্যাল মিডিয়াতে অনেক হ্যাপি, বাট ইন রিয়েল লাইফ দে আর নট। সিনারিও ইজ ডিফারেন্ট। Am I making sense? হ্যাঁ। So what's your opinion about that? আমার কাছে যেটা মনে হয় যে সোশ্যাল মিডিয়া অ্যাকচুয়ালি আমাদের এক্সপেকটেশন বাড়ায় দেয়। বিকজ আমি যখন দেখতেছি আমার আশেপাশে সবাই ঘুরতেছে, আনন্দ করতেছে, এই দেশে যাচ্ছে, কাপল গোলস যেটাকে বলে, কাপল গোলস, কাপল পিকচার্স অ্যান্ড হোয়াট নট, তখন দেখা যায় কি ওই প্রেশারটা সামহাও আমার হাজব্যান্ডের কাছেও ট্রান্সফার হয় যে দেখছেন ওরা এটা করতেছে, তাহলে আমরা করতেছি না কেন? উই হ্যাভ টু ডু দিস এজ ওয়েল। আমরা সবাই এখন চেষ্টা করি কি সোসাইটির সাথে মেনে চলার চেষ্টা করি, রাইট? মানে এই জিনিসগুলো এখন আমাদের মধ্যে অনেক বেশি চলে আসছে। এটা মিলেনিয়াল, আমরা তো মিলেনিয়ালস, এর পরে তো আপনার জেনজি, এর পরে জেনারেশন আসছে, আমাদের মধ্যে কিন্তু এই জিনিসটা এখন বেশি। মানে আমি জেনজিকে নিয়ে কি বলবো, আমাদের মধ্যে এই জিনিসগুলো এখন বেশি। কিন্তু তোমার মধ্যে একটু কম আছে, লাইক মানে প্রায় সময় আমি ওকে বলি যে আপনি খেয়াল করে দেখবেন যে পেজের মধ্যে মানে আমরা আল্লাহর রহমতে কিন্তু আমরা অনেকগুলি দেশে অলরেডি আমরা ট্রাভেল করা হয়ে গেছে। আমি যখন ওরে বলি যে তুমি ছবি দিচ্ছ না কেন, ও বলে কি থাক দরকার কি, ছবি দিলে মানুষের হ্যাঁ যে মানুষের বদদোয়া লাগতে পারে, দরকার নাই। I badly believe in evil eye, যে নজর লাগে। বরং ও দিতে চায় না, ওর ভালো ভালো ছবিগুলো সবগুলো আমার ফোনে বন্দি, এগুলো কখনো আপলোড করে না। কেন আমার মানুষকে এত দেখাইতে হবে? স্পেশালি এখানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে যারা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েশন করতেছে বা কিছু একটা, তারাও দেখা যাচ্ছে যে মানুষকে একটা অন্য লেভেলের এক্সপেকটেশন দিচ্ছে যে এই জিনিসটা করতে হবে, এটা করলে কাপল গোল, কাপলরা এটা করে, এরকম করে, মানে এরকম টাইপ অফ জিনিস আমাদের আশেপাশেও যেটা হচ্ছে, এগুলো দেখুন আমরা অনেক সময় ক্যারিড অ্যাওয়ে হয়ে যাই। আমরা কিন্তু অ্যাকচুয়াল সিনারিও জানি না। হয়তো ওরা এখন কাপলরা খুব সুন্দর সুন্দর ছবি তুলছে, তোলার পরে কিন্তু ঝগড়া, ওই ঝগড়াটা তো আমি দেখি না। আমি তো খালি দেখি ওয়াও একদম পারফেক্ট আইডিয়াল কাপল। পারফেক্ট আইডিয়াল কাপল বলে কিচ্ছু নাই, ঝগড়া হবে, ইটস আ মাস্ট। যেই বাবা আমাকে জন্ম দিচ্ছে সেই বাবাই যদি আমার সাথে ঝগড়া করতে পারে, মারতে পারে, পিটাইতে পারে, সেখানে তো হাজবেন্ডের সাথে ঝগড়াঝাটি হইতেই পারে, ইটস মাস্ট। মানে ইটস অবভিয়াস যে ঝগড়া হবে। আমার আর আমার হাজবেন্ডের যদি সবকিছুতে মিল থাকে তাহলে তো এটা মানে কি পুরা নিরামিষ একটা ইয়া হয়ে গেল, তাই না? মানে একটু তো ঝগড়া ঝামেলা থাকবে মানুষের মধ্যে, বাট ইউ নো আমাদের একজন এই জিনিসটা করতেছে বলে আমারও এটা করতে হবে, নো।
all couples are not same, রাইট? যে অনেক সময় অনেক মেয়েদের ইয়া থাকে যে আমি লম্বা, আমার হাজবেন্ডেরও অনেক লম্বা হইতে হবে, বা আমার ফ্রেন্ডের সবার লম্বা, কেন আমার হাজবেন্ড শর্ট হলে সমস্যা কি? সো হোয়াট? ভেরি গুড পয়েন্ট। সো হোয়াট? ও অন্য দিক দিয়ে ও ট্যালেন্টেড হবে, তাই না? তোমার মনে হয় না নুসরাত আপু এবং ভাইয়া দুজনকে জিজ্ঞেস করবো যে আচ্ছা তোমাদের মানে এজ গ্যাপ কতটুকু? 8 years. 8 years. Is it perfect? Good. এখন তো Mentality match করে। দেখা যাচ্ছে যে এরকমও বিয়ে হচ্ছে, মেয়ে বড় ছেলে ছোট। Yeah, it's আমার happening. কাছে মনে হয় কি as long as the couple is happy and they have a happy marriage, it's good to go. Age Okay. doesn't matter. ওকে সো না আমার কোয়েশ্চেনটা ওইখান থেকে এসেছিল যে এই যে 8 ইয়ার্স গ্যাপ অর হোয়াটএভার তোমাদের মেন্টালিটি ম্যাচ করেছে, আলহামদুলিল্লাহ ইউ আর বিং রিয়েলি ডুইং গ্রেট, বাট হোয়াট অ্যাবাউট দি আফটার জেনারেশন? আই মিন অবভিও জেন জির কথাই বলবো, ইভেন আলফা, আই মিন সবাই খুব হচ্ছে ভয় পাচ্ছে আলফাদের নিয়ে, যে দে আর নট অ্যাকচুয়ালি দে আর টেকিং ওভার আস বেসিকলি। ওরা আমাদের সাথে মানে আমাদের জেনারেশন বুঝতেই পারছে না, বা আমরা মা বাবার কথা শুনতাম কিন্তু হচ্ছে আই এম জাস্ট সেইং যে হয়তো বা ওরা একটু ভয়েস রেজটা এতটাই হয়ে যাচ্ছে যে সম্ভবত ডিসরেসপেক্ট চলে আসে, বা হচ্ছে এই যে জায়গাটাতে মানে প্রেম বিয়ে তারপর সবকিছু এই জায়গাগুলো কিভাবে তাহলে ফিউচার হাজবেন্ড ওয়াইফ তারা হচ্ছে ডিল করবে, বা ফিউচার হাজবেন্ড ওয়াইফ এই জিনিসটাই তো আমার মাথায় আসে না যে ওরা আসলে কি বিয়ের পক্ষে থাকবে কিনা, বা বিয়ে একটা ডিল হয়ে যাবে কিনা তাদের জন্য। অলরেডি হয়ে গেছে আই গেস। আর মানে এখন তো রিলেশনশিপের আজিম ভাই, হ্যাঁ এখন কিন্তু অনেক রিলেশনশিপের অনেক নাম হয়ে গেছে, লাইক সিচুয়েশনশিপ, বেঞ্চিং ব্লা ব্লা অনেক কিছু হয়ে গেছে, কিন্তু মানে ঘুরে ফিরে কিন্তু আমরা কিন্তু এগুলো চিন্তাও করতে পারি না, এখনো পারি না, মানে লাইক আমরা মানে আগেও করতে পারি না এখনো করতে পারি না। যখন আমরা ভাবি যে এই ছেলে মেয়েগুলি করতেছে তখন আমাদের কাছে অবাক লাগে যে আসলে ওরা কিভাবে মানে জীবনটাকে দেখবে, মানে ওরা এই সময়টা মনে করতেছে যে মানে ইটস ফান, বাট একটা সময় আসবে তখন ওরা খুব লোনলি হয়ে যাবে, মানে ওরা লং টার্মের কথা চিন্তা করতেছে না, তারা তখন একটা মানে কিন্তু পার্টনার দরকার। ওরা যেটা হয়ে যাচ্ছে ওরা প্রেজেন্টটাকে লিভ করতেছে, ওরা Exactly. প্রেজেন্টের কথা চিন্তা করতেছে। আমাদের মধ্যে কি আমরা প্রেজেন্টটাতে লিভ করি, আমরা ফিউচারের কথা চিন্তা করি, মানে আমরা যে টাকা পয়সা সেভ করি কেন? ফর ফিউচার, রাইট? কিন্তু আমাদের বাবা মারা অনেক সেভ করার চেষ্টা করতো, আমরা কিন্তু আবার এরকম না। আমাদের কথা হচ্ছে কি আমি 80% খরচ করব, 20% সেভ করলে করব, না করলে ওটা পরে দেখা যাবে। কারণ আমাদের মা বাবারা নিজেদের কথা কম চিন্তা করতো, অন্যদের ছেলে মেয়েদের কথা বেশি চিন্তা করতো। আমরা কিন্তু আবার উল্টা হয়ে গেছে, আমরা নিজেদের কথা বেশি চিন্তা করি, ছেলেমেয়েরা নিজে কেন, আমরা যদি নিজে করে খেতে পারি ওরা নিজে করে খেতে পারবে না? আমার কাছে যেটা মনে হয় যে দ্য নেক্সট জেনারেশন দে শুড থিঙ্ক, মানে অ্যাব্রাপ্ট ডিসিশন নেওয়া যাবে না। ওদের মধ্যে যেটা হয়েছে ওরা খুব অ্যাব্রাপ্টলি ডিসিশন নিয়ে নেয়, দ্রুত কুইক ডিসিশন। না এইখানে আবার আরেকটা ব্যাপার আছে, আমার কাছে মনে হয় যে মানে প্যারেন্টসদেরও একটু খেয়াল রাখা উচিত। মানে বাচ্চা হওয়ার দেখা যায় যে 6 থেকে 7 মাসের মধ্যেই তাদেরকে একটু ঠান্ডা করার জন্য কিংবা চুপ রাখার জন্য ফোনটা দিয়ে দিচ্ছে কিংবা আইপ্যাড দিয়ে দিচ্ছে, এইটাতেই কিন্তু বড় সমস্যাটা হচ্ছে। এবং সেখান থেকে ওরা কি ভিডিও কি দেখে, মানে ওয়েস্টার্ন ভিডিওগুলি কিন্তু সেখানে বেশি দেখতেছে। দেখা যায় যে অনেক সময় মানে কিডস ভিডিও ছেড়ে দিছে, তারা কোনো একটা কাজ করতে সে স্ক্রল করতে 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 দেখা যায় অন্য একটা ইয়াতে চলে যাচ্ছে, এবং সেখান থেকে কিন্তু ওরা সবকিছু অ্যাডপ্ট করতেছে। রাইট। তো আমার কাছে মনে হয় সোশ্যাল মিডিয়াতে একটু কম সময় দিলে কিংবা বাচ্চাদেরকে একটা টাইম পর্যন্ত যদি মানে এইসব জিনিস থেকে একটু দূরে রাখা যায় তাহলে আমার কাছে মনে হয় ওরা আমাদের মতোই হবে। আমরা না সবসময় জেনজিদেরকে ডিরেক্টলি ব্লেম করি, আমি বলতেছি না যে ওদেরকে ব্লেম করা উচিত কিংবা উচিত না, কিন্তু আমরা কি কখনো পেরেন্টসের রোলটা চিন্তা করছি? পেরেন্টসরা কি করছে? রাইট, কিছুতে কিছু হলো ওরা জেনজি, ওরা তো এরকম হবে, কিন্তু আমার পেরেন্টস যদি আমাকে ঠিকমতো রেইজ করতে পারছে তাহলে জেনজির পেরেন্টসরা কেন পারতেছে না? ওয়্যার ইজ দ্য ল্যাকিং? ওয়ার্ক অন দ্যাট। আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই নুসরাত আপু, আই হ্যাড এ চাইল্ডহুড ট্রমা, মানে এমন ট্রমা ছিল যে আমি আমার প্যারেন্টসকে হচ্ছে যখন ঝগড়া করতে দেখতাম বা হচ্ছে পরের দিন চিন্তা করতাম যে ও গড আজকেও কি ঝগড়া হবে, আজকেও কি এরকম হবে, মানে আমি কিন্তু এইভাবে বেড়ে উঠেছি। আমি অন ক্যামেরা বলতেছি আমার এরকম সিচুয়েশন গেছে, ওকে ফাইন এখন তারা ঝগড়া করে না, সরি আম্মু আব্বু, বাট এরকম গেছে।
সো ওই জিনিসটা থেকে আমি কোনো একটা রিলেশনশিপে যাব, তারপর আমার বেবি যে হবে ওই পর্যন্ত আমি চিন্তাই করতে পারি না, বিকজ দ্যাটস দি ওই ট্রমা থেকে আমি বেরিয়ে হতে পারতেছি না। তো তুমি যে প্রশ্নটা মানে যে ব্যাপারটা করলে যে ট্রমাটাইজড হওয়া, প্যারেন্টস আগে হইতে হবে তো। হ্যাঁ, মানে কথাটা ওই সেটাই, রোলটা তো তোমাকে ঠিকঠাক করে প্লে করতে হবে। যে জেন জি তাছাড়া আমরা কেন হচ্ছে মানে জেনারেশনের কাছে এত এক্সপেকটেশন রাখি? এক্স্যাক্টলি, মানে জেনজির আপব্রিঙ্গিং এর উপরে কিন্তু তার পেরেন্টস এর অনেক রোল থাকে। আমাদের সময় কি ছিল যে দেখা যেত মোস্ট অফ দি মাদার্সরা ছিল হাউসওয়াইফ, রাইট? বাবারাও ফ্রেন্ডদের সাথে এত টাইম স্পেন্ড করতো না, অফিস শেষ মানে ফ্যামিলিতে চলে আসতো। হ্যাঁ, ফ্যামিলিকে এখন কি হয় দেখা যাচ্ছে, আমি বলতেছি না যে মারা বাইরে কাজ করবে না, অবশ্যই করবে, বাবারাও বাইরে কাজ করবে, বাট দেন ফ্যামিলিকেও ইনাফ টাইম দিতে হবে। বাবারা অফিসে কাজ করে ফ্রেন্ডদের সাথে আড্ডা মারতে চলে গেল, কেন তোমার বাচ্চাকে কি তোমার টাইম দেওয়া উচিত না? বাচ্চাদেরকে, আমাদের বাচ্চারা এখন কি হয়ে গেছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটির থেকে বেশি ভিডিও গেমসে বেশি অ্যাডিক্টেড হয়ে গেছে। ভিডিও গেমসও খেলবে, বাট সব কিছুর একটা মানে লিমিটেশনস থাকতে হবে। আমার কাছে মনে হয় যে কি পেরেন্টহুড এমব্রেস করার আগে পেরেন্টস শুড গো অন আ প্রপার প্ল্যানিং, যে দিস ইজ হাউ আই উইল রেজ মাই চিলড্রেন। বিকজ আমাদের সময় না এত নেগেটিভ জিনিসপত্র ছিল না, এখন ওয়ার্ল্ডে এত নেগেটিভ ভাইব, এত নেগেটিভ জিনিসপত্র, ছেলেমেয়েরা এত ইজিলি ওরা উল্টাপাল্টা পথের দিকে চলে যাচ্ছে। এই জন্য কিন্তু পেরেন্টসদেরকে সব সময় নজর রাখতে হবে। আবার আরেকটি জিনিস আছে, বেশি নজর রাখলেও আবার ওই বাচ্চা পছন্দ করে না। ওই দিন শেষে দোষ একটাই, সব দোষ টিকটকের। ঠিক আছে, ব্যালেন্সড প্যারেন্টহুডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো রাদার দেন অলওয়েজ পয়েন্টিং ইউর ফিঙ্গার এট দ্য চাইল্ড, লুক এট দি প্যারেন্টস অ্যাজ ওয়েল, যে ওদের কি মানে ওরা কি রোল প্লে করতেছে, রাইট? আর শুধু প্যারেন্ট কেন, প্যারেন্টের আশেপাশে থাকে না, মাঝে মাঝে বাচ্চার দেখা যায় খালার সাথে বন্ডিং বেশি ভালো, মামার সাথে বন্ডিং বেশি ভালো, টেক দেয়ার হেল্প। আর শোনা, তুমি একটু বুঝাও না, কাউন্সেলিং করাও না, রাইট? মানে এই জিনিসগুলা খুব দরকার। মানে এটা হচ্ছে কি একটা হোলিস্টিক অ্যাপ্রোচ হইতে হবে। একটা বাচ্চা বড় করা, আপব্রিঙ্গিং ইজ ভেরি ডিফিকাল্ট। আমরা এই জিনিসটাকে খুব ইজিলি নিয়ে নিই, এন্ড দেন উই ব্লেম, আরে জেনজি ওরা তো এরকমই। নো, দে আর নট লাইক দিস। প্লিজ ফোকাস অন দেয়ার আপব্রিঙ্গিং, তাহলেই ওরা ভালো হবে। এখন স্বাভাবিক 100টা বাচ্চার মধ্যে যে 100টা বাচ্চাই ভালো হবে তা তো না। তারপরে বাচ্চাকে সবসময় রেজাল্ট ভালোই করতে হবে, ফার্স্ট হইতেই হবে। ওয়াই? একটাতে ও খারাপ করতেই পারে, ইটস ফাইন, উই উইল ট্রাই, আমরা নেক্সটটাতে আরো বেটার করার চেষ্টা করব। মেক থিংস ইজিয়ার ফর ইয়োর চাইল্ড, টক টু দেম, বি দেয়ার ফ্রেন্ড। এগুলো আমরা সবাই জানি, কিন্তু জানেন করার সময় আমরা কেন জানি করতে পারি না। Maybe because of different limitations. এর জন্য না, both the parents should have equal role. খালি মা 100% দিবে, বাবা 10% দিয়ে চলে যাবে বিকজ আই এম দ্য প্রোভাইডার, আমি আর এরপরে পারতেছি না। নো, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। এমনকি আই রেসপেক্ট অল দ্য চিলড্রেন আউট দেয়ার, বাট এখন অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চাদের ডিসঅর্ডার হচ্ছে, এডিএইচডির মতো ডিসঅর্ডার হচ্ছে, অ্যাটেনশন মানে যেটা বলে যে অ্যাটেনশন সিকার বা অ্যাটেনশন সিনড্রোম হচ্ছে ওদের। ওয়াই? বিকজ বাসায় দেখা যাচ্ছে মা বাবারা প্রপারলি টাইম দিতে পারতেছে না, এই জন্য বাচ্চাদের মধ্যে এই স্পেশাল ইয়াগুলা ডেভেলপ হচ্ছে। আর পেরেন্টসদের এই প্রবলেমটা থাকে, দে শুড অ্যাকসেপ্ট ইট and work on it. কিন্তু যেমন I was a teacher for 5 years, আমার এরকম অনেক স্টুডেন্টরা ছিল যাদের ADHD ছিল, কিন্তু পেরেন্টসরা এটা অ্যাকসেপ্ট করতে চায় না। অ্যাকসেপ্ট ইট, লেটস ওয়ার্ক টুগেদার। এমনকি প্রত্যেকটা স্কুলে কাউন্সিলর থাকা উচিত, যে পেরেন্টস আর বাচ্চাকে একসাথে নিয়ে কাউন্সেলিং করবে। কারণ বাচ্চা অনেক কথা মা বাবাকে বলতে পারে না, মা বাবা অনেক কথা বাচ্চাকে বলতে পারে না, সেখানে কাউন্সিলর রোল প্লে করবে। কিন্তু ওই যে আমি যেটা আগে বলছি যে আমাদের দেশে আসলে এখন ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে কাউন্সিলর আছে, বাট ইউ শুড ট্রাই টু ডু দিস ইন পাবলিক স্কুলস অ্যাজ ওয়েল। কাউন্সিলর, অনেক কাউন্সিলর আছে এখন, অনেক ভালো ভালো কাউন্সিলর আছে। ব্রিং দেম, ফুল টাইম হাফ টাইম যেটাই হোক, ব্রিং দেম, হ্যাভ কাউন্সিলর্স, লেট এভরিওয়ান টক টুগেদার। তাহলে ইভেন নুসরাত আপু, এই জায়গাটাতে ভাইয়া এবং আপু দুজনকেই জানাই যে এই কারণে কিন্তু আমাদের সুইসাইড রেটটাও কিন্তু বাড়তেছে। মানে শুধুমাত্র এই কারণে না, আরো অনেকগুলো কারণ আছে। সো হোয়াটস ইউর পয়েন্ট অফ ভিউ অন দ্যাট, যে এই যে দ্রুত ডিসিশন নেয়ার যে ব্যাপারটা, অ্যাব্রাপ্ট ডিসিশন নিচ্ছে, রাইট? ডিসিশনগুলো
এগুলোর কারণে দূর আমার জীবনটা ভালো লাগছে না, আমি রাখবো না, মানে আমার জীবন ভালো লাগছে না, আমি রাখবো না, সুইসাইড করব? আমরা কিন্তু প্রায় দেখি যে টিনেজারদের মধ্যে অনেক সময় দেখা যায় যে বাবা মার সাথে কথা কাটাকাটি হয়ে ওরা এই জিনিসটা করতেছে, রেজাল্ট খারাপ হয়েছে এজন্য এই জিনিসটা করতেছে। আমার কাছে যেটা মনে হয় যে এই জেনারেশনের কাছে মনে হয় কি যে আমরা তো অনেক কিছু দেখে ফেলছি অনেক দ্রুত, আর কি দেখবো। অনেক সময় এরকম মনে হয় আমরা যারা ছিলাম মিলেনিয়ালস বা এর আগে যারা, আমরা আস্তে আস্তে উই গট এক্সপোজ টু এভরিথিং। আর এখনকার বাচ্চারা এত দ্রুত সবকিছুর সাথে এক্সপোজড হয়ে যায়, ওদের কাছে মনে হয় কি আর কি দেখবো, আর কি আছে জীবনে। ওদের রাগ এত বেশি, মানে ওদের হেট্রেড এত বেশি ওদের মধ্যে, আমার কাছে মনে হয় যার কারণে ওরা এসব অ্যাব্রাপ্ট ডিসিশন নিয়ে নেয়। এই জন্য আমার কাছে আবার মাঝে মাঝে মনে হয় কি যে ছোটবেলা থেকেই বাচ্চাদের মধ্যে রিলিজিয়াস যে টিচিংটা আছে এটাও কিন্তু বাচ্চাদের সাথে প্রিচ করা উচিত। যে তো কারণ কোনো রিলিজিয়নই সুইসাইডকে সাপোর্ট করে না, কোনো রিলিজিয়ন এটাকে সাপোর্ট করে না। সো এটা ছোটবেলা থেকে বাচ্চাদেরকে এটা শেখানো উচিত, রিলিজিয়ন টিচিংগুলো দেওয়া, পেরেন্টসদের বিহেভিয়ার। দেখেন আমি আমার সাপোর্ট স্টাফের সাথে যেভাবে বিহেভ করব, আমার বাচ্চাও কিন্তু সাপোর্ট স্টাফের সাথে একইভাবে বিহেভ করবে। এর জন্য কিন্তু ইটস ইম্পর্টেন্ট যে এর জন্য আমি বলি যে মা বাবাদেরকে আগে সবকিছু ঠিক রাখা উচিত, মানে মেক আ প্রপার প্ল্যান, দেন গো ফর প্যারেন্টহুড, রেইজ ইউর চাইল্ড অ্যাকর্ডিংলি। হোপফুলি আই গেস যারা ফিউচার, ইভেন তারাও হচ্ছে ফিউচার প্যারেন্টস হবেন। সো লাস্টের দুটো কোয়েশ্চেন দিয়ে আমরা আজকের মতো শেষ করবো। সো ওভারঅল এখনকার আমরা ধরো কোনো জেনারেশনকে কিছু বলছি না, ওভারঅল একটা কোয়েশ্চেনের একটা আনসার চাই যে ছেলেরা বেশি ভুল ডিসিশন নেয় নাকি মেয়েরা বেশি ভুল ডিসিশন নেয়? যখন মানে অনেক সময় মেয়েরাই বেশি বলে তোমাকে বিয়ে করে হচ্ছে আবার জীবনটা ছাড়খাড় হয়ে গেল। সো হোয়াট অ্যাবাউট ইউ, অর জেনারেলি যদি আনসার দিতে চাও? গো ফার্স্ট। এটা তাদের মানে যেটা আপনি বলেন মেয়েরা বলে, এটা জাস্ট কথার কথা, কিন্তু ডিসিশন যখন ভুল নেয় এটা আমি বলবো ছেলে মেয়ে উভয় পক্ষই কোনো না কোনো ভাবে নেয়। মানে এরকম না যে কেউ মিন করে বলে না। আই এম শিওর যেই বলে তোমাকে বিয়ে করে আমার জীবন নষ্ট হচ্ছে, এটা না যে মানে একটা মোমেন্টের মধ্যে হিট অফ দ্য মোমেন্টে এই কথাটা চলে আসে, বাট আই এম শিওর এই কথাটা কেউই মিন করে না। জেনারেলি আই মিন তোমার কি মনে হয় না যে মানে মেয়েরা একটু বেশি ভুল ডিসিশন নেয়? না, ইট ডিপেন্ডস, তাই না? এটা ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। মানে কি এক্স্যাক্টলি, কখনো ছেলেরা কখনো মেয়েরা। ওকে, লাস্ট কোয়েশ্চেন দিয়ে আজকে আমাদের শেষ করবো। সেটা হচ্ছে এটা আমার কোয়েশ্চেন যে তোমার মধ্যে এমন কোন কথা, মানে এখনো সেই কথা বা কোনো একটা কিছু মনে করলে ইউ ফিল ভেরি ইমোশনাল অ্যান্ড মনে হয় যে কেন আমার সাথে এরকম হলো, or something like that? Oh, whenever I think about the fact that my mother passed away at a very early age, ওটা আমার কাছে মনে হয় যে যদিও এটা ন্যাচারাল, এটাই হবে, everyone has to pass away, And don't cry please. না someday, but ওটা আমার কাছে মনে হয় যে তখন যে কেন, why didn't she live for a long time, why couldn't she show me the world, why couldn't I learn something from her, because since she had cancer I saw her suffering for the last 2 years, মানে আমি আমার 6-7 2টা বছর দেখছি my mother was suffering. So I really don't remember much about her. So ওইটা আমার কাছে সবসময় আমার কাছে এরিয়াটা অলওয়েজ থাকে যে why couldn't I have her for a, you know, for a prolonged period of time. এটা আমার কাছে সবসময় মনে হয়। Touching, oh God. And what about you, ভাইয়া? ওর সাথে আমার আগে কেন দেখা হলো না? Alright, so এখন আমরা কোথাও যাব না, তোমাদের জন্য একটা সুন্দর গিফট আছে, আমি একটু গিফটটা নিয়ে আসি। Please. Okay, great. Sis, আমি দুইটাই নিচ্ছি। All right. यार. Okay, great. So, এখানে বলো কয়টা আছে? দুটা। একটা আছে শুধু তোমার জন্য। Sorry. না, ultimately তো দুইটাই তোমার জন্যই হবে, I guess. But here is two. তোমাদের দুইজনের জন্যই। Link My Heart এর পক্ষ থেকে। How sweet, how thoughtful. Such a thoughtful gift. Thank you. Thank you. It's beautiful. Thank ভালো you so লাগছে much. Very nice and very thoughtful. গাছি জীবন আর পাশাপাশি একটু কিছু বলে যান। এটা আরো বেশি। More than tree. So if you want to say anything about your viewers, even me, even my team, anything you can. আচ্ছা, সব সময় তো আমি বলি
this time the man Go behind ahead. the camera, No, go please ahead. you say আমি something. সবসময় চুপ থাকি, এটাই ভালো। I'm a good listener. আচ্ছা, যেহেতু আজকে আমাদের মেইন টপিকটাই ছিল ম্যারেজ এন্ড এগুলা কথা নিয়ে আসলে আমাদের কথাবার্তা খুব কম বলা হয়, বাট আমার কাছে মনে হয় যে উই শুড টক মোর অফেন অ্যাবাউট দিস টপিকস অ্যান্ড চুজ আওয়ার পার্টনার ওয়াইজলি। ডেফিনেটলি linkmyheart.com এটা একটা অ্যামেজিং প্ল্যাটফর্ম প্রোভাইড করতেছে সবাইকে, where you actually get to see other genders and you know go through their profile properly. So take wise decision, think and then take decision. Very good thing. And Bhaiya, do you have anything to say? আমার সব কথা তো ও বলে ও বলে দিয়েছে। Oh my god, এই সুইট কাপলকে আরেকটু সময় আমরা রাখবো, তবে সেটা অফ ইয়ারে। তবে এই মুহূর্তে সুজানা কিন্তু আপনার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছে। সো ইয়েস, দ্যাট ওয়াজ দি এপিসোড। প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো, অ্যান্ড linkmyheart.com এখানে গিয়ে রেজিস্ট্রেশন সারুন। আপনি যদি আপনার প্রপার অ্যান্ড পারফেক্ট ম্যাচ না পেয়ে থাকেন, দেন অবভিয়াসলি গো ফর ইট। সো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, আবার কথা হচ্ছে।